জয় হিন্দ। সেল বায়োলজির আজকে সেকেন্ড পার্ট। সেই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব কিছু টপিক। তার আগে বলে নেই, যারা ফার্স্ট পার্টটি দেখোনি সেখানে ইউক্যারিওটিক সেল কাকে বলে, প্রোক্যারিওটিক সেল, সাইটোপ্লাজম কি, সেল মেমব্রেন কি, এই সমস্ত জিনিস আলোচনা করা হয়েছে। আজকের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব নিউক্লিয়াস করব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করব, গলগি বডি করব এবং মাইটোকন্ড্রিয়া করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি করে নিয়েছি কি নিউক্লিয়াস। ফার্স্টে রেখেছি নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের একটা ছবি দেখেছি। এটা কিসের নিউক্লিয়াস? এটা ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস। কারণ কি, এর বাইরে একটা নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন শুধুমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যেই থাকে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন কোনো প্রকারের থাকে না। এবারে দেখো, নিউক্লিয়াসের ছবি এটা এঁকেছি। নিউক্লিয়াসের ছবির মধ্যে কিছু পয়েন্টিং দেখো। এটা ক্রোমাটিন, মানে যেটি ডিএনএ কন্ডেন্স অবস্থায় থাকলে তাকে কি বলা হয়? ক্রোমাটিন। নিউক্লিওপ্লাজম মানে কি, নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজম আছে, যে জলীয় পদার্থগুলি আছে তাদের কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপোর, এই যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন মাঝে মাঝে দেখো একটা একটি করে ছোট ছোট পোর আছে। পোর মানে ছিদ্র আছে। ছিদ্রটা কেন থাকে? আমরা জানি ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই ডিএনএ থেকেই তারপরে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকেই তারপরে প্রোটিন তৈরি হয়, যেটাকে সেন্ট্রাল ডগমা বলে। সেটা আমি বলেছি, এখন একটু শর্টে বলছি কি, এই যে সেন্ট্রাল ডগমার ফলে যে আরএনএ বেরিয়ে গিয়ে যে প্রোটিন সিনথেসিস করছে, এই প্রোটিন সিনথেসিসের জন্য আরএনএ কে কোথা দিয়ে বেরাবে? আরএনএ বেরাবে কোন পাশ দিয়ে? এই নিউক্লিয়ার পোর দিয়ে। আরএনএ বেরিয়ে গিয়ে কোষের সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষ করবে। ওই জন্য আছে কি নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের বাইরে যে মেমব্রেন আছে সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এরপরে আছে কি নিউক্লিয়াস, নিউক্লিওলাস মানে কি, নিউক্লিয়াসের মাঝে একটা ঘন অবস্থা দেখা যায়, তাকে কি বলা হয়? নিউক্লিওলাস। এরপরে দেখো, আমি নিউক্লিয়াসের স্ট্রাকচার এঁকে নিয়েছি। নিউক্লিয়াসের স্ট্রাকচারে নিউক্লিয়ার এনভেলপ মিন্স নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপ একই জিনিস। এই নিউক্লিয়ার এনভেলপকে দুই ভাগে ভাগ করা, একটা আউটার আর একটা ইনার। আউটারে রেখেছি দেখো রাফ, আর ইনারকে লিখেছি কি স্মুথ। মানে এই বাইরে কি থাকে? আমরা জানি কোষের সাইটোপ্লাজমে অনেক কি থাকে? রাইবোজোম থাকে প্রোটিন সিনথেসিসের জন্য। এই নিউক্লিয়ার মেমব্রেনের প্রথম যে বাইরের দিকটা আছে, মানে যেটা টুয়ার্ডস সাইটোপ্লাজমের দিকে আছে, সেটাতে কি থাকে? কিছু কিছু ক্ষেত্রে রাইবোজোম যুক্ত থাকতে পারে। এর আমরা আগেই পড়েছি যে রাইবোজোম যুক্ত থাকলে সেখানে কি হবে? একটু খসখসে হয়। ওই জন্য আমরা কি বলি? আউটার সারফেসটাকে রাফ বলি। অপেক্ষাকৃত ভিতরে কি আছে? রাইবোজোম নেই। তার জন্য রাইবোজোম আছে কিন্তু রাইবোজোম এখানে কম পরিমাণে থাকে, তার জন্য কি হয়? এটা স্মুথ হয়। ওই জন্য ইনারটাকে স্মুথ আর আউটারটাকে আমরা রাফ বলেছি। তারপরে আছে ক্রোমাটিন এক্ষুনি বললাম, ডিএনএ এর একদম হেভি কন্ডেন্স অবস্থা, তাকে কি বলা হয়? ক্রোমাটিন বলা হয়। এরপরে আছে কি নিউক্লিওলাস সম্বন্ধে কি লেখা আছে দেখো, নন মেমব্রেন নিউক্লিওলাস যেটি আছে লাল রঙের, এইটার সাইডে কোনো মেমব্রেন নেই, এটা জাস্ট আছে, এটার সাইডে কোনো মেমব্রেন নেই। এরপর আছে কি সাইড ফর আরএনএ, মানে এইখানেই আরএনএ তৈরি হয় এবং এখান থেকে আরএনএ তারপরে কি প্রোটিন সিনথেসিস করে। আরএনএ তাহলে কোথায়? সাইট। আরএনএ সাইট কোথায়? নিউক্লিওলাস হচ্ছে আরএনএ সাইট। এরপরে কি আছে? নিউক্লিওপ্লাজম মানে বলেছি নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত জলীয় পদার্থগুলি থাকে তাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম বলা হয়। এরপর আছে কি নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র দেখা যায় তাকে কি বলা হয়? নিউক্লিয়ার পোর। এর মাধ্যমে আরএনএটি কোষের সাইটোপ্লাজমে গিয়ে প্রোটিন সিনথেসিস করে। নিউক্লিয়ার পোর। এবার আছে কি ফাংশন। আমরা জানি আমাদের শরীরের মধ্যে যাই কিছুই থাকুক না কেন, আননেসেসারি কোনো জিনিস থাকে না। তার জন্য নিউক্লিয়াসের নিশ্চয়ই কিছু ফাংশন থাকবে। নিউক্লিয়াসের কি কি ফাংশন? চলো সেটা দেখে নিই। ফাংশন কি? ব্রেন অফ সেলের ব্রেন কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। কেন? কারণ নিউক্লিয়াসের কি হয়? কি ক্ষমতা থাকে? কোষ বিভাজনের ক্ষমতা থাকে।
আর সেলের মূল কাজ হচ্ছে কি কোষ বিভাজন। কোষ বিভাজন হলে কি হবে, নতুন সেল তৈরি হবে, তাহলে আমাদের বডির গ্রোথ দেখা যাবে। এর সঙ্গে সঙ্গে কি জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে আমাদের ডিএনএ, সে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে প্রোটিন সিনথেসিস করে এবং আমাদের যে ক্যারেক্টার হবে ক্যারেক্টারিস্টিকগুলোকে স্বরূপ দেখায় কে, ডিএনএ সাহায্য করে। তার জন্য কি ডিএনএ যেহেতু নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই কি বলা হয়, ব্রেন অফ সেল, সেলের ব্রেন বলা হয় কাকে, নিউক্লিয়াসকে। এবারে আছে কি জেনেটিক ম্যাটেরিয়াল। আগে বলেছি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, ডিএনএটা কি জেনেটিক ম্যাটেরিয়াল। এবার আছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা হলো একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমেই প্রোটিন সিনথেসিস হয় আর আমাদের যে কি ক্যারেক্টার হবে সেইটা নির্ধারণ হয়। মানে কেউ ফর্সা হবে না কালো হবে, বেটে হবে না হাইট বেশি হবে, এইগুলো যে ক্যারেক্টারসগুলো এগুলো কিসে থাকে, আমাদের ডিএনএতে থাকে। এই ডিএনএটি পরে প্রোটিন সিনথেসিস করলে আমাদের ক্যারেক্টারিস্টিকগুলো ফিচারগুলো বাইরে আসে। দেখো এই যে সেন্ট্রাল ডগমার প্রসেস আছে, ফার্স্ট কি ডিএনএ, ওকে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, তাকে কি বলা হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়, ভালো করে মনে রাখো, কি ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। সেকেন্ড আছে কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। লাস্টলি আরএনএ থেকে কি হয়, প্রোটিন তৈরি হয়, যেটা আমাদের ক্যারেক্টারগুলোকে নির্ধারণ করে। কি তৈরি হয় তাহলে সেটাতে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে কি লাগে, ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলা হয় ট্রান্সলেশন। আবারও বলছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেস কি, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেস ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেস ট্রান্সলেশন। এইভাবেই আমাদের নিউক্লিয়াস আমাদের বডির মধ্যে, আমাদের সেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এবারে কি পড়বো আমরা, বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কথা মতোই এবারে শুরু করছে কি ইআর। ইআর এর ফুল ফর্ম কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমি ছবির নিচে এঁকেছি, এখানে শর্ট ফর্মটা লিখেছি, ছবির নিচে ফুল ফর্ম লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবিটা এঁকে দিয়েছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোথায় আছে এটা দেখার জন্য এটা এখনো মুছিনি, দেখো কোথায় আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, ঠিক এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গায়ে দিয়েই এই মেমব্রেনটা গিয়েছে, নিউক্লিয়াসের সঙ্গেই প্রায় অ্যাটাচ থাকে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ভাগ আছে, একটা কি এসইআর, একটা আরইআর। এসইআর মিন্স স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরইআর মিন্স রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ আর রাফের ব্যাপারটা আমি আগেও বলেছি, এই ছবিতে দেখা যাচ্ছে, দেখো যেই সমস্ত জায়গায় যে কালো 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 কি আছে, রাইবোজোম আছে, সেগুলোকে কি বলছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি রাইবোজোম থাকলে সেখানটা একটু খসখসে হয়ে যাচ্ছে, আর যেই জায়গাগুলিতে নেই সেখানটা দেখো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে, যেটা আমি এখানে রেখেছি কি, দেখো এই যে সবুজ সবুজ আছে, এগুলো কি রাইবোজোম। এরপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাগটা কি হচ্ছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বুঝলাম। এরপরে পড়বো কি স্ট্রাকচার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার। প্রথমে কি আছে সিস্টার্নি। সিস্টার্নি বলতে নিউক্লিয়াসের সাথে যে প্রথম যে মেমব্রেনটা যুক্ত থাকে, যেটার মধ্যে রাইবোজোম থাকে, আর এটা স্পেশালি কি করে, প্রোটিন সিনথেসিস করে, তাকে কি বলা হয়, সিস্টার্নি বলা হয়। এরপরে আছে কি টিউবিউলস। আস্তে আস্তে ভেসিকেলস গুলা কিসে পেরায়, সিস্টার্নি দিয়ে বের হয়, তারপরে কিসে ঢোকে, এই যে টিউবিউলস আছে, আলাদা একটা মেমব্রেন, এই টিউবিউলস এর মধ্য দিয়ে ঢোকে। এই টিউবিউলস এর মধ্যে কি থাকে না, রাইবোজোম থাকে না, তার জন্য এখানে প্রোটিন সিনথেসিস তো হয় না, এখানে কি হয়, লিপিড সিনথেসিস হয়। এরপরে কি আছে ভেসিকেলস, মানে প্রোটিনগুলো সিনথেসিস হচ্ছে, সিনথেসিস হয়ে কি হবে, ভেসিকেল আকারে আমাদের সেলের মেমব্রেনে, সেলের সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে। এরপরে এই ভেসিকেলসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে, সেই এনজাইম থাকার দরুন এগুলো পরে কেউ কেউ লাইসোজোমে পরিণত হয়, কেউ কেউ প্রোটিনের থলি রূপে থাকে, তারপরে কেউ কেউ আরো ভ্যাকিউল হতে পারে, যেই জায়গাটায় বায়ু গহ্বর হয়ে যায়, তার ফলে ভ্যাকিউলও তৈরি হতে পারে। এগুলো কি হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার হয়ে গেল। এরপরে কি
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেই ফাংশনের ফলে আমাদের শরীরের মধ্যে প্রোটিন সিনথেসিস হয়। এটা হচ্ছে মেন ফাংশন কা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। প্রথমে কি আছে? প্রোটিন সিনথেসিস। আমি আগেই বলেছি সিস্টার্নির মধ্যে কি প্রেজেন্ট থাকে? রাইবোজোম প্রেজেন্ট থাকে, তাই সিস্টার্নিতে কি তৈরি হয়? প্রোটিন সিনথেসিস হয়। এরপরে কি আছে? প্রোটিন ফোল্ডিং। মানে আমরা জানি প্রোটিন একটা বড় পলিপেপটাইড চেন নিয়ে গঠিত। এই যখন পলিপেপটাইড চেনটাকে যদি এমনি কোনোভাবে দড়িকে এমনি এরকম রেখে দেওয়া হয়েছে, তারপরে কি হয়ে যায়? সেটা জড়িয়ে যায়, গিট পড়ে যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে মেকানিজম এতই সুন্দর যে কখনো কোনো প্রোটিন প্যাচ খেয়ে যায় না। কি হয়? প্রোটিনটিকে একটি সজ্জা বিশেষে রাখতে থাকে, আমাদের শরীর নিজে নিজেই ওটা রেখে নেয়। আমাদের এনভায়রনমেন্ট যেমন আমাদের বানিয়েছে, সেরকমই আমরা নিজে নিজেই শরীরের মধ্যে কি হয়? প্রোটিনটাকে ফোল্ডিং হয়। তার ফলে কি হয়? একটা যদি অনেক বড় সুতো হয়, সেটাকে কি করি? ফোল্ডিং করে করে যেমন এতটুকু করা যায় না, সেরকম আমাদের শরীরের মধ্যে যে সেটগুলো হয় প্রোটিনের, সেগুলো অনেক লম্বা হয়, কিন্তু সেগুলোকে এত সুন্দরভাবে ফোল্ডিং করা হয়, তার ফলে কি হয়? খুব কম জায়গার মধ্যেই অনেকটা প্রোটিন থাকতে পারে একসাথে। এটাকে কি বলে? প্রোটিন ফোল্ডিং। এবারে কি আছে? প্রোটিন ট্রান্সপোর্ট। প্রোটিন ট্রান্সপোর্ট মানে কি? আমি বলেছি এর মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে ভেসিকেলসের মাধ্যমে, এর মধ্যে প্রোটিনও থাকতে পারে। সেই ভেসিকেলসগুলো কি সেলের সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে এবং সেখানে কি করে? প্রোটিনটাকে ট্রান্সপোর্ট করে। কিসের মাধ্যমে? ভেসিকেলসের মাধ্যমে। এরপরে কি আছে? লিপিড সিনথেসিস। লিপিড সিনথেসিস কোন জায়গাটায় করে? যেখানে রাইবোজোম নেই সেখানেই নিশ্চয় প্রোটিন সিনথেসিস করবে, আর যেখানে রাইবোজোম আছে সেখানে প্রোটিন সিনথেসিস, সরি ভুল বলা হয়ে গেল, যেখানে রাইবোজোম আছে সেখানে প্রোটিন সিনথেসিস করবে, আর যেখানে রাইবোজোম নেই সেখানে প্রোটিন সিনথেসিস করতে পারবে না। কোথায় আছে রাইবোজোম? সিস্টার্নি, তাই সিস্টার্নি প্রোটিন সিনথেসিস করতে পারে। আর কোথায় নেই রাইবোজোম? টিউবুলসে রাইবোজোম নেই, তাই টিউবুলস প্রোটিন সিনথেসিস করতে পারে না। এরপরে আছে কি? এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে আমাদের যে প্রোটিন এন্ডোমেমব্রেন, মেমব্রেনের ভেতরে যে সিস্টেম আছে, সিস্টেমটা কি? প্রথমে ইয়ার মতলব কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে কি যাবে? গলগিতে যাবে কোনো ভেসিকেলস, তারপরে কি হবে? সেটা লাইসোজোম হতে পারে। সেই লাইসোজোম কখনো কখনো ডিঅ্যাক্টিভেট হয়ে কি হয়ে যায়? ভ্যাকুওল হয়ে যায়। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে 4টা স্টেজ পড়ে। ফার্স্টে কি আস থাকে? ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেকেন্ডে থাকে কি? গলগি অ্যাপারেটাস বা গলগি বডিস, দুটোই বলা হয়। থার্ডে কে থাকে? লাইসোজোম। আর লাস্টে থাকে কি? ভ্যাকুওল। ওকে, নেক্সট টপিক ছিল কি? গলগি বডি। গলগি বডি, এই গলগি বডিকে আরো একটি নামে ডাকা হয়, এর আগেও বললাম, গলগি অ্যাপারেটাস। গলগি বডির ছবিটি এঁকে দিয়েছি। গলগি বডি কোথায় থাকে? এই যে গলগি বডি, এটার পরেও থাকতে পারে কিংবা এখানেও থাকতে পারে, কারণ ভেসিকেলসগুলো এখানে এসে যুক্ত হতে পারে, কিংবা এটা যদি এখানে চলে যায় তাহলে ভেসিকেলসগুলো তাড়াতাড়ি গলগি বডিসে চলে যেতে পারবে। কেন গলগি বডিসটা কেন প্রয়োজন? প্রোটিন সিনথেসিস তো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করেছিলই, এরপরে গলগি বডি কেন প্রয়োজন? তাহলে এটা দেখো। প্রথমে কি আছে? সিসফেস। সিসফেস মানে কি? এটা একদম প্রবেশদ্বার যাকে বলি আমরা, গলগি বডিস প্রবেশদ্বারকে সিসফেস। এরপরে আছে কি? এই যে লম্বা লম্বা এগুলো আছে, এইগুলোকে কি বলা হয়? সিস্টার্নি। এইগুলোকে বলা হয় সিস্টার্নি। আর এইগুলোর যে মাঝের অংশটা আছে, এই সাদা রঙের যে মাঝের অংশটা, একে বলা হয় কি? লিউমেন। গোলাবে না, এই পুরোটাকে বলা হয় কি? এক একটা সিস্টার্নি। আর এই যে শুধুমাত্র সাদা রঙের মাঝের অংশটাকে কি বলা হয়? লিউমেন বলা হয়। এবং শেষে কি? এই ভেসিকেলস গুলো তৈরি হয়। যেরকম ভেসিকেলস গুলো এখানে ঢুকেছিল, তারপরে আবার ভেসিকেলস গুলো বের হয়। কেন? সেটা ভেসিকেলস কি হয়? এখানে ভেসিকেলসের মধ্যে আমরা জানি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকেলসের মধ্যে প্রোটিন বেরিয়েছিল। এই প্রোটিনগুলোর মডিফিকেশন করা হয় আরো। লিপিড যেগুলো থাকে, আবার লিপিডেরও মডিফিকেশন করা হয়। মডিফিকেশন করা হয় কার মাধ্যমে? গলগি বডিজের মাধ্যমে। গলগি বডিজের মাধ্যমে মডিফিকেশন হয়ে হয়ে এসে লিউমেন সিস্টার্নি পেরিয়ে কি হয়? ট্রান্সফেসে এসে পৌঁছয়। ট্রান্সফেসে এসে পৌঁছয় কারা? ভেসিকেলস গুলো। এবারে দেখো, এই যে এখানে একটা কি? নিউলি ফর্মড ভেসিকেলস হচ্ছে, মানে এইটা আবার কেটে গিয়ে মেমব্রেনের সাথে, মানে মেমব্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কি তৈরি হবে? আবার এরকম ভেসিকেলস তৈরি হয়ে যাবে।
তাহলে সিস্পেস যেটা প্রবেশদ্বার, সিস্টার্নি যেটা এক একটা তাকে সিস্টার্নি বলা হয়, লিউমেন সিস্টার্নির মাঝের যে সাদা অংশটা তাকে বলা হয় কি লিউমেন, আর ট্রান্সফেস মানে বাহির যাওয়ার যে রাস্তা থাকে এক্সিট পয়েন্ট বলি আমরা যাকে, তাকে ট্রান্সফেস বলে। এবারে ফাংশনের আগেও একটু বলেছি। এবারে দেখো প্রোটিন মডিফিকেশন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত প্রোটিনগুলো এসেছিল ভেসিকেলসের মাধ্যমে তাদের কি হয়, প্রোটিন তাদের মডিফিকেশন করা হয়, তাদের মডিফিকেশন হয়। এবার আছে কি প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্ট, প্যাকেজিং এবং ট্রান্সপোর্ট। এর আগে কি হয়েছিল, প্রোটিন ফোল্ডিং হয়েছিল, প্রোটিন ফোল্ডিংকে আরো ভাবে উন্নত করাকে মডিফিকেশন করাকে কি বলে প্যাকেজিং করা হয়, প্যাকেজিং করা হয় আর কি ট্রান্সপোর্ট করা হয়। এই ভেসিকেলসের মাধ্যমে প্রথম প্যাকেজিং হলো, তারপরে কি ট্রান্সপোর্ট হয়ে যাবে। এই ভেসিকেলস যেগুলো বেরিয়েছে এগুলো কি হবে সেলের অন্যান্য জায়গাতে এই ভেসিকেলসের মধ্যে থাকা যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো পৌঁছে দেবে। এবার আছে কি লিপিড সিনথেসিস, লিপিড সিনথেসিস বলেছি প্রোটিন যেরকম আছে এখানে লিপিড সিনথেসিসও হয়। লিপিড সিনথেসিস যেমন আমাদের গলগি বডিসেও হয়েছিল টিউবিউলসে, এখানেও হয় কি লিপিড সিনথেসিস। কারণ কি এখানে কোনো ধরনের রাইবোজোম থাকে না, রাইবোজোম যেখানেই থাকবে সেখানে কি হয় প্রোটিন সিনথেসিস, আর যেখানে থাকে না সেখানে কি হয় লিপিড সিনথেসিস। যেহেতু গলগি বডিসে নেই তাই কি এখানে কি হয় লিপিড সিনথেসিস হয়। তাহলে গলগি বডিস ব্যাপারটা বুঝে গেছো। এরপরে কি করব মাইটোকন্ড্রিয়া, আমাদের আজকের ভিডিওর লাস্ট টপিক মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর রূপে জানি। কারণ কি আমাদের শরীরে যে এনার্জি রিকোয়ারমেন্ট হয় সেটা কিসের মাধ্যমে আমরা পাই, এটিপির মাধ্যমে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যেই টিসিএ সাইকেলের মাধ্যমে কি তৈরি হয় এটিপি, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এরপরে কি মাইটোকন্ড্রিয়ার ছবিটা এঁকে দিয়েছি। মাইটোকন্ড্রিয়া আগের ছবিতে দেখো কোথায় কোথায় আছে, এখানে একটা এখানে একটা, এগুলাকে কি বলা হয় মাইটোকন্ড্রিয়া বলা হয়। এই মাইটোকন্ড্রিয়া আসল যে কাজটা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আসল রিঅ্যাকশনটা হয় সেটা প্রথমে এঁকেছি দেখো এডিপি মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট আছে সেখানে কি হয় যুক্ত হয় কি আইপি মিন্স ইনঅর্গানিক ফসফেট, আরো একটা ফসফেট, আগে ছিল দুটো ফসফেট আরো একটা ফসফেট যুক্ত হয়ে গেল, তারপরে কি হচ্ছে এটিপি সিনথেসিস হচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে এটিপি মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডাইফসফেট আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে। তাহলে কটা হলো, দুটো ছিল একটা, তিনটে হয়েছে, তার জন্য কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে কি তিনটে। এরপরে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মাইটোকন্ড্রিয়ার যে লেবেলিংটা করেছি এখানে লিখেছি দেখো 70S রাইবোজোম। কারোর মাথায় আসতেই পারে রাইবোজোম 70S মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আমরা তো জানি ইউক্যারিওটিকে কি থাকে 80S রাইবোজোম থাকে, 70S থাকে না। কিন্তু তোমাদের জন্য বলে রাখি যে এখানে যে রাইবোজোমটা থাকে সেখানে কি থাকে 70S রাইবোজোম থাকে কিসের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ইউক্যারিওটিকে আর যে কোনো জায়গায় তোমরা 80S রাইবোজোম পাবে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে শুধুমাত্র কি পাবে 70S রাইবোজোম। এরপরে ম্যাট্রিক্স মানে কি মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে পদার্থ জলীয় পদার্থ আছে তাকে কি বলে ম্যাট্রিক্স। এবার অক্সিজোম দেখো সবুজ রঙের এটা সেই ঘন্টার মতো কিরকম এঁকেছি, এগুলোকে কি বলে অক্সিজোম। এই অক্সিজোমটাকে খুব ভালো করে দেখলে অক্সিজোমটা কিসের মতো দেখতে হয় এইরকম। এই অক্সিজোমকে ব্র্যাকেটে কি আছে F0F1, F0F1 কেন বলা হয়, কারণ বেসকে কি বলা হয় F0, এর তারপরে একটা স্টক থাকে আর একটা হেড থাকে, এটাকে কি বলা হয় F1, নিচ থেকে উপরে ওঠে তাই প্রথমে কি F0F1, ওই জন্য অক্সিজোমকে শর্টে কি বলা হয় F0F1। এবার দেখো ম্যাট্রিক্সের মধ্যে যে ম্যাট্রিক্স আছে মাইটোকন্ড্রিয়া, ম্যাট্রিক্সের মধ্যে কি কি জিনিস থাকে, কি থাকে ডিএনএ আরএনএ থাকে, আর কি থাকে রাইবোজোম 70S বলেছি প্রথমে। ইউক্যারিওটিক সেলের একমাত্র মাইটোকন্ড্রিয়াতেই কি পাওয়া যায় 70S রাইবোজোম পাওয়া যায়। তারপরে কি এনজাইম, এই এনজাইমগুলো কি কাজ করে আগেও বলেছি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে টিসিএ সাইকেল চলে যার ফলে আমরা এটিপি পাই, আমাদের শরীরে এনার্জি রিকোয়ারমেন্টের জন্য যে এটিপি প্রয়োজন সেটা আমরা পাই, সেটাতে কি হয় এনজাইমগুলো টিসিএ সাইকেলে সাহায্য করে যাতে এটিপি তৈরি হয়। আর কি আছে ফাংশন কি মাইটোকন্ড্রিয়ার আমরা বুঝতে পারছি, ফাংশন কি হবে এটিপি তৈরি হবে, সেই রিলেটেড কিছু হবে। কি আছে পাওয়ার হাউস অফ সেল,
আগেই বলেছি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তি ঘর, কারণ এখানেই কেবলমাত্র এটিপি প্রস্তুত হয়। এবারে কি আছে ক্যালসিয়াম সিগন্যালিং। ক্যালসিয়াম সিগন্যালিং কিসের কাজে লাগে, মাসেল কন্ট্রাকশনের কাজে লাগে। মাসেল কন্ট্রাকশনের কাজে কি লাগে, ক্যালসিয়াম সিগন্যালিং। ক্যালসিয়াম আয়নের আদান প্রদানের মাধ্যমে যে মুভমেন্ট হয় আমাদের শরীরের মধ্যে তাকে কি বলা হয়, ক্যালসিয়াম সিগন্যালিং। এরপরে কি আছে টিসিএ সাইকেল মানে কি, এটিপি তৈরি হওয়ার যে সাইকেল তাকে কি বলা হয়, টিসিএ সাইকেল। এখানে অনেক ধরনের এনজাইম থাকে, এটা যদি কোনোদিন এরপরে যখন টিসিএ সাইকেল নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও আসবে তখন এই যে টিসিএ সাইকেল জিনিসটি কি সেটা আমরা খুব ভালো করে জানবো। তা আজকে আমরা 4টা টপিক শেষ করলাম, গলগি বডিজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, আর একটা কি ছিল, নিউক্লিয়াস ছিল। সবার প্রথমে নিউক্লিয়াস ছিল। এই 4টে টপিক আজকে যাদের যে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউটটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো থাকে একটা লাইক করবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে। আর ভিডিও যদি তাড়াতাড়ি পেতে চাও তাহলে তার পাশে বেল আইকন যেটি আছে সেটিও ক্লিক করে দেবে। সো আজকের মতো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ।